পুরাতন বাসস্ট্যান্ড মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন মৌলানা আকবর হোসেন সাহেব, সিরাজগঞ্জের আগে দারবন্দ বন্ধের ছাত্র, অত্যন্ত বুজুর্গ আলেম ছিলেন। তো আমি একদিন ওনার কাছে কিতাব নিয়ে গেছি পড়তে, পড়ে আসতেছি, বলছি হুজুর আসি বলে সিঁড়ি দিয়ে নাম কিছু আমার পিছন দিয়ে ডাক মাস একটা শোনো, ফিরে গেছি যে তুমি বললা আসি, তাহলে যাও না কেন? তুমি বললা আসি হুজুর, তাহলে যাও কেন? তো হুজুর যাবোই তো, তাহলে বলো যে হুজুর যাই, আসি বললা কেন, বাকি দিয়ে লাগে। এদিকে আমরা খেয়াল করছি কখনো? আমি যাইতেছি বলি কি জি না, আমি যাই, হুজুর দোয়া চাই, যাই, আসসালামু আলাইকুম, বিদায় বেলা সালাম দেওয়া নবীজির সুন্নাত। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি যখন ঘরের দরজা যায় সালাম দিবেন, শয়তান বলে যে এই বেচারা সালাম দিয়ে ঘরে ঢুকছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। শয়তান কয় এই ঘরে আজকাল আবার কোনো খাওয়া নাই, ঘরে আল্লাহদের জন্য সে তিনটে দোয়া করছে, ঘরের ভিতর ঢুকছে, এই ঘরে আমি আজকে আর ঢুকতে পারবো না। দেখছেন কত বড় বরকত সালামের বরকত। এই জন্য আমরা সালামের প্রচলন, বুখারী হাদিস আছে, সালাম দাও তুমি আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চিনো আর না চিনো সবাইকে সালাম দাও, যতবার দেখা হবে ততবার সালাম। এই জন্য সালাম দিব আমরা, সালাম আগে দিব, জান্নাতে আগে যাব। সুবহানাল্লাহ। সালাম আগে দিব, যে দিল ও পাবো 10 নেকি, আমি পাবো 20 নেকি, ডবল। যদি কইতুই দেয় যে সালাম আগে দিলে 20 টাকা দিব, পরে দিলে 10 টাকা, তাইলে আমাদের আগে আর কেউ সালাম দিতে পারতো না। 20 টাকার দাম কি 20 টাকা সে কম? আপনাদের একটা নেকির জন্য হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে 1 নম্বর আমল, 4 কাজে নিরাপদে বেহেশতে যাওয়ার, শান্তিতে বেহেশতে যাওয়ার, বেশি বেশি বলেন আজ থেকে শুরু করবো, এখন আজকে বাড়িতে যাই সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো খাদ্য দান করো, খাবার খাওয়াও, ওয়াতিমু খাওয়াও, তুআম খাদ্য। খালি হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াবে এটা বলছে, খালি বিশ্বরে দাওয়াত দিয়ে খাওয়াবে এটা কইছে? খাবার খাওয়াও, রাসূলের জেনারেল খাবার খাওয়াও। আমার মতো একটা হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াবেন, ভালো কথা, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াবেন, ভালো কথা, কিন্তু আত্মার হুজুর গোশত কিনে খাবার মতো যোগ্যতা আছে কি নাই? যেই লোকটা এই 1 বছর 6 বছরের মধ্যে কুরবানিদের পরে আর গোশত কিনে খেতে পারে না, অথবা যেই লোকটা 2 দিন ধরে খাবার খায় না অথবা সারাদিনের উপবাস, ওই লোকটাকে ডাক দিয়ে খাওয়া। আমার মতো আত্মার 1 কোটি আত্মার হুজুরের খাওয়াইলে যে সওয়াব হবে, ওই একটা অনাহারী মানুষকে খাওয়াইলে তার চেয়ে কোটি গুণ সওয়াব বেশি হবে। একটা অনাহারী মানুষকে খাওয়ানো সারাদিন রোজা রাখার চেয়ে বেশি সওয়াব। একটা ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো সারা রাত তাহাজ্জুদ নামাজ চেয়ে বেশি সওয়াব। আইয়ুল আমালে আফদাল, রাসূলকে জিজ্ঞেস করছে বুখারী হাদিস, কোন আমল শ্রেষ্ঠ? রাসূল বলছে বেশি বেশি সালাম দেওয়া, রাসূল বলছে ক্ষুধার্তকে খাদ্য দান করা, এগুলো হলো শ্রেষ্ঠ আমল। হাদিসের ব্যাখ্যা খালি মুসলমানের খাওয়া এটা কইছে খাবার খাওয়াও, বলে হাদিসের অর্থটা কি? খাবার খাওয়াও। কাকে খাওয়াবো? মুসলমান না হিন্দু তো এটা জানার দরকার নেই, ক্ষুধার্ত মানুষ, সে মানুষ। হুজুর নামাজ পড়ে না তো, নামাজ পড়ে না, এই জন্য তুমি কি করবা? তুমি তারা দাওয়াত দিবা, নামাজের পথে ডাকবা, আল্লাহ সারা জীবন ধরে খাওয়াইতেছে, তুমি একবেলা খাবার দিলে সমস্যা হবে কি? কথা ঠিক আছে? হিন্দু হোক, অন্য ধর্মের হোক, মুচি হোক, নাচর হোক, ক্ষুধার্ত মানুষ তাকে তুমি খাদ্য দান করো, নিরাপদে শান্তিতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেদিন এক ভিক্ষুক আমাদের বলতেছে, হুজুর সারাদিন কিছু খাইনি, কালকে দুপুরে খাইছিলাম হুজুর, আজকে বিকেল হয়ে গেছে কিছু খাইনি। হুজুর 10 খানে গেলাম, 10 বাড়িতে গেলাম, 10 জনই মাপ চাইবে। হুজুর আমি কয় জনের মাপ করবো? আফসোস করে কি কই দেখছে, হুজুর 10টা বাড়ি গেলাম, 10 জনে মাপ চাইবে, আমি কয় জনের মাপ করবো? আমার তো জীবন দেখতেছে, আর ভাবতো না আমার সাথে খাওয়া করতে। এই যে মাপ চাওয়া আমাদের একটা বদ অভ্যাস। মাপ চাবেন কেন?
মাপ পাবেন কেন? আপনার ঘরে আলু ভর্তা আছে, ডাইল আছে, লাউ শাক ভাজি আছে, ওরে কইয়ে নেন বাবা তুমি কাজ কেমন টাইমে রান্না বান্না করে আলু ভর্তা ডাইল আর শাক ভাজি ছাড়া কিছু নাই, বসো চারটে ভাত খাও, কইয়ে নেন ওরে বিরিয়ানি ভাত করে খাওয়ান না, বইটা আমি যে কইছে আবার খোদা দল করো। আপনার ঘরে যা আছে কিছুই নাই, চারটে চিড়ামুড়ি দেন, বাবা খোদা লাগছে খাই নাও, আমার ঘরে তো ভাত থাকে তোমার দিতাম বাবা, চারটে চিড়ামুড়ি খাও। তাও নাই 20 টাকা পকেট থেকে বাড়ি করে দিন, ভাই হোটেলে যাই দিলে রুটি খাবো বাবা, যাও ভাত থাকে তোমার দিতাম। মাপ করবা, এটা কোন স্বভাব? আমাদের চরিত্র হয়ে গেছে, আইডি মাপ ভাই, মাপ করবা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। বলেন জান্নাতে নিরাপদে যাওয়ার কয় আমল? আরো জোরে। 1 নম্বরে বেশি বেশি, 2 নম্বরে খোদার টাকা দেন, খালি মুখস্থ করে যাবে, রাস্তা থেকে আমল করো, ওয়াজ মুখস্থ করে জঙ্গল কি নিয়ে গেলেন এই ঠান্ডার মধ্যে বসে দেখে বাড়িতে নিলেন কি? 3 নম্বরে ওয়াসিলুল আরহাম। আহা, মুসলমান ধরা খাবে 3 নম্বর দেখা রেস্টে দেবা। আত্মীয়তা বন্ধন ঠিক নাই, বুবু ওয়ারিস চাইছে এই জন্য বুবুর সাথে সম্পর্ক শেষ। বই নাইছে ওয়ারিস নিবার, আমার বাপ মরে গেছে 30 বছর হইলে আজ পর্যন্ত আমার ওয়ারিস দাও না, ওয়ারিস দেবে এখন বোনের খাবার দেয় না, বগ্নি বলি বাইক করে আর আমারও দেয় না, এগুলো খাবার দেয় না। অপরাধ কি? ওর ভাবনা চাইছে, অপরাধ কি? ওর ভাবনা চাইছে কিসের ওয়ারিস? ও তো আপনার বোন। আপনি আপনার বাবার সম্পত্তি যে আইনে ভোগ করতেছেন, ও আপনার বোন হিসেবে একই আইন। কিসের ওয়ারিস? সে তো মালিক, সে কি আপনার কি দান করবেন, তাহলে দয়া করবেন? সে তো মালিক, যেই দাবিতে যে আইনে আপনি খাচ্ছেন সেই আইনে ও মালিক। আপনি ভাই, সে বোন। 70 বার হজ করে 82টা চিল্লা দেন, সারা বাংলাদেশের সব বিশ্বাস যদি আপনারা খেলাপতি দেয়, কসম খোদা যদি আত্মীয়তার সম্পর্ক ভালো না থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতুল রহমান, সহিহ বুখারীর হাদিস। রাসূল বলেন আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আউযুবিল্লাহ। সারা তাহাজ্জুদ করে বেহেশতে যাবেন না, বারবার হজ করে বেহেশতে যাবেন না। নো হবে না, এই সবার সাথে স্টেপটা আত্মীয়তা বন্ধন ছিন্নকারী। রাসূল বলেন সে আমার উম্মত না, আমি তার নবী না, বেহেশতে কি দিয়ে যাবে? আপনার নামই তো নাই রাসূলের উম্মতের খাতায়, বেহেশতে কি দিয়ে যাবে? সে আমার উম্মত না যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করে। বেহেশতে শান্তিতে যাওয়ার 3 নম্বর আমল হলো সিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক জোড়া রাখা। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয়, তার সাথে আমি যত সম্পর্ক ভালো করবার চাই, সে আমার আড্ডা দিয়ে ঠেলে দেয়, আমি পারি না বুঝি। রাসূল বলেন মোট পর্যন্ত চেষ্টা করে দেয়, আল্লাহর ধরা থেকে বাঁচবা যে তুমি চেষ্টা করছো। ওর তো দায়িত্ব তোমার সাথে সম্পর্ক ভালো রাখা, তোমার যেমন দায়িত্ব হ্যাঁ তো দায়িত্ব, মোট পর্যন্ত চেষ্টা করে দেয়। বুখারীর আরেক হাদিস পাই যাবা, আরে 80 বছর এক বছর আবাদত করছে, একটা সগীরা গুনাহ করে নাই। কত বছর? 80 বছর নেক আমল করছে, ফরজ ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, সুন্নত মুআক্কাদা ছাড়ে নাই। আল্লাহ ওয়ালা মানুষ কি এটা আল্লাহ বলি না? কত গুনাহ করছি আমরা, আর 80 বছর একজনই তো একটা গুনাহ করে নাই। মরার আগে জমি দিয়ে গেছে, মেয়েরে ঠগাইয়া পোড়ালে। রাসূল বলেন ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? সারা জীবনের সমস্ত নাগাম 80 বছর 80টা হজ যদি করো লাভ নাই। 2014 সালে ফুলপুরের এক হাজী সাহেব আমার সাথে গেছে হজ করতে, অনেক ধনী মানুষ। তো বেচারা জিজ্ঞেস করলাম হোটেলে একসাথে, অন্য কাফেরা হাজি আমাকে বিল্ডিং এ পড়ছে, ট্রাভেল একটাই, মরলেন একটাই। চাচা ছেলে মেয়ে কয়জন? 5 পোলা 4 জন। তারপরে আসলেন যে পোলারা কিছু করলো না, হুজুর কোন কি 2 মাস ধরে সালিশ হইতেছে, 5 পোলায় ভিতরে বই ধরছে, আব্বা আপনি 90 বছর বয়স, হজে যাইতেছেন আর ফিরে আসতে পারবেন, লেখালে এটা করে দিয়ে দেন। কথা বুঝেন না? 1 মাস আগে মরলেনের টাকা আনতে গেছে, টাকা দেয় না, আগে টিপ দিবেন তারপরে টাকা দেবেন। হতো
হুজুর পরে কি করবো? পুতের বউরাও একসঙ্গে ধরছে, 5 পোলার সঙ্গে 5 পুতের বউ, কোন অবস্থায় ছাড়ে না। পরে মেয়ে গোটাও দিয়ে দেখে খাওয়াই করলাম, মা গো আমি আল্লাহর ঘরে বিরত করছিল, দোয়া করবো তোর আমার বদুয়া দিস কইয়া পোলা জমি সম্পূর্ণ 5 পোলার রেখে দিয়ে। আমি বললাম হাজি সাহেব এত কষ্ট করে মক্কা এলাম কি হইলো, হস্ত আমার বাংলাদেশে কবুল হয়ে গেছে। হুজুরকে মেয়ে কয়জন টিপ দিয়েছেন তখন হজ কবুল হয়ে গেছে। হুজুর এটা কি কথা কইলেন? তাহলে যদি হাদিস শোনে আহা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। যার হজ কবুল হয়ে গেল তার জন্য সরাসরি বেহেশত। সুবহানাল্লাহ। এই হিসেবে বেহেশত পাই গেছেন আপনি। কিন্তু আরেকটা হাদিস আছে বুখারীর, এই সমস্যা। কি হাদিস? মান কাতা মিরাসা ওয়ারাসিহি কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ। যেই ব্যক্তি ওয়ারিসের অংশ কেটে দেয়, মেয়েরই ঠকে মেয়ের অংশ কেটে ছেলের লিখে দেয়, রাসূল বলেন আমি তার বেহেশতের ওয়ারিস কেটে দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত দেই যদি কিয়ামত পর্যন্ত হজ করে উমরা করে রোজা রাখে আর কত নেক আমল করে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ওয়ারিস তার আমি কেটে দিছি। তাহলে আপনি মেয়ের ওয়ারিস যখন ঠিক দিছে আল্লাহ তখন আপনার বেহেশতের ওয়ারিস। তাহলে এই মক্কায় ধাক্কা খায় লাভ হইল 6.5 লাখ টাকা জমা দিয়ে খরচ করে তখন হাউ মাউ করে কাঁদতেছে। আর উপায় আছে ঠিক কি বলার ঘুরে দিব, এই ভুলটা কেউ করেন না। জাহান্নাম ওয়াজিব তার জন্য, বেহেশতে যাবে ওয়ারিসের মধ্যে হাত দিয়ে না। আপনি মারা যাবেন ওসিয়ত করে যাবেন, মেয়া বলা তারা যারা আসবাস ইসলামী আইন মোতাবেক তারা সম্পদ ভাগ করে দেবে, আপনি কলম ধরবেন না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক। বেহেশতে যাওয়ার কয়ামত কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূল বলেন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এটি কি ফজরের নামাজ না? এসব নামাজ বলেন বলেন। মাশাআল্লাহ, সামনের মানুষ বলতে গেছে শুনতে শুনতে আমরা বুঝতে পারছি কি নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন নবীজিরা, বন্ধু আমার তোমার উপরে তাহাজ্জুদ নামাজ আমি ফরজ করে দিলাম, উম্মতের জন্য সুন্নাত নফল তোমার জন্য ফরজ করে দিলাম বন্ধু। তবে আমি ওয়াদা দিলাম তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো নবী তোমার জন্য স্পেশাল উপহার দেব। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হবে সমস্ত নবীরা যেদিন জানবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত হাসরবাসী বলবো আল্লাহ আমারে বাঁচাও। ইসব কইব আল্লাহ মরির দরকার নাই আমারে বাঁচাও। নবীরে কইব 3 জায়গায়, নবীরা উম্মত 3 জানা 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের দরকার নাই। এমন অবস্থায়